Assalamu alaikum. Good morning, ladies and gentlemen, and breaking news as usual. সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি আলোচনা বা যুদ্ধবন্ধের আলোচনা যদি বলি আমরা, পাকিস্তানের মধ্যস্থতায় সেটার শেষ খবর আসছে এখন এই মুহূর্তে। একটু আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বলেছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই শান্তি বা যুদ্ধবন্ধের আলোচনায় বা পিস টক নামে যারা পরিচিত, সেখানে কোনো সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেন নাই। কেন পারেন নাই? সবচেয়ে বড় যে কারণ উনি দেখিয়েছেন এবং একমাত্র কারণ এটা বলেছেন সাংবাদিকদের, আপনার সিএনএনের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, যে সেটা হলো যে আপনার পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্র বা নিউক্লিয়ার ইনরিচমেন্ট তারা করবে না বা ভবিষ্যতে করবে না, এই প্রতিশ্রুতি তারা দিতে ব্যর্থ হয়েছে বা এই এগ্রিমেন্টে তারা এগ্রি করতে ব্যর্থ হয়েছে এবং এই প্রস্তাব তারা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এই কারণে নাম্বার ওয়ান, এখন সবচেয়ে আপনার সিগনিফিক্যান্ট টপিক টু বি নোটেড ইজ দ্যাট হরমুজ প্রণালী নিয়ে কোনো আলোচনা এখানে কোনো ডিসএগ্রিমেন্ট তাহলে বোঝা যাচ্ছে এখানে নাই। ওয়াই আই সে দ্যাট? এটা না যে আমাকে কেউ বলেছে, এই কারণে বললাম যেহেতু উনি একটি মাত্র কারণ উনি দেখিয়েছেন, আপনার গো এন্ড চেক দ্য ভিডিও, একটি মাত্র কারণ দেখিয়েছেন। এই কারণে উনি মনে করেন যে এটা আলোচনায় তারা সিদ্ধান্তে পৌঁছতে পারেন নাই। তাহলে আমি ধরে নিচ্ছি যে হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, না হলে নিশ্চয়ই এটা বলতেন, অথবা উনি রেখেছেন এটা লেস ইম্পর্টেন্ট উনি মনে করেন। আমার কাছে মনে হয় না এটা লেস ইম্পর্টেন্ট, কারণ হরমুজ যার যুদ্ধ তার, এটাই প্রথম থেকে বলে আসছি এবং এখন পর্যন্ত তাই হচ্ছে। হরমুজের কারণেই তো এখন পর্যন্ত ইরানের সাথে বসতে পর্যন্ত আলোচনা বসতে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমাদের দেশ, আর না হলে তো তারা বসতেন না, কারণ হরমুজই তো আটকে রেখেছে এই যুদ্ধের সম্পূর্ণ কাজকর্ম। সুতরাং আমি মনে করি যে হরমুজ নিয়ে নিশ্চয়ই তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে বা এটা এক ধরনের কোনো কিছু হয়েছে, না হলে এটা বলতেন উনি। তার মূল যে পয়েন্টটা দেখিয়েছেন, যদিও আমি এটা বুঝতে পারলাম না যে ইরান তো বলেছে তারা পারমাণবিক অস্ত্র তারা বানাচ্ছে না বা এনরিচমেন্টে তারা যাচ্ছে না, তাহলে এখন তারা কেন এগ্রিমেন্টটাতে রাজি হচ্ছে না, এটা আমি জানি না বা বুঝলাম না। তবে উনি বলেন নাই যে সব কিছু শেষ হয়ে গেছে। উনি বলেছেন উই লেফট দ্য প্রপোজাল টু দ্য ইরানিয়ানস, এবং তারা এখন দেখবে, তারা এটা বুঝবে এবং তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এর মানে হচ্ছে দেয়ার ইজ এ হোপ, স্টিল দেয়ার ইজ এ হোপ, অর্থাৎ এখনো আলোচনা আছে, আসলে এর বিকল্পই বাকি। এট দ্য সেম টাইম ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের। আপনি যদি দেখেন ফক্স নিউজে সংবাদ সম্মেলনের প্রথমেই উনি পাকিস্তানের আসিফ মনি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভূয়সী প্রশংসা করেছেন। অন দ্য আদার হ্যান্ড ভারত এই বিষয়ে ভারতে খান্নার রোল, ভারতীয় মিডিয়া নরেন্দ্র মোদীকে দুইয়ে দিচ্ছে। যদিও ভারত কেন এখানে এই কাজ করেছে, শয়তানিটা কোন জায়গায়, এটা অন্য বিষয়ে অন্য সময় ভিডিওতে দু একদিনের ভিতরে আলোচনা করব। কতটা শয়তান মাইন্ডের হলে এই কাজগুলা তারা এই চিন্তা চেতনা তারা করতে পারে, এটা আলোচনা হবে পরে ইনশাল্লাহ। ভালো থাকবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো যে কোনো এগ্রিমেন্টে পৌঁছান নাই তারা, বাট ইট ডাজন্ট মিন দেয়ার উইল বি নো এগ্রিমেন্ট। কুড বি, বাট ইট কুড টেক টাইম, বিকজ এই বিষয়গুলাতে এই জটিল এবং পৃথিবীর সবচেয়ে কঠিন এবং ক্রাইসিস এই সংকটের একটা আলোচনায় এটা শেষ হওয়ার কথা না। অ্যাজ ইউ নো, আপনার ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও এসে আলোচনা করে গেছেন, কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার সমস্যার সমাধান এখন পর্যন্ত হয়নি। আর এটা তো মাত্র একটা সেটিং। ইট ইজ নট পসিবল বিকজ থার্ড পার্টি যারা, এরা কোনোভাবেই চায় না এই যুদ্ধ শেষ হোক, এখানে কোনো আলোচনা হোক। তারা চায় যুদ্ধ, তারা চায় সংঘাত, তারা চায় সংকট লেগেই থাকুক। কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।